আসসালামু আলাইকুম। মুন্নিস ডায়েরি থেকে আপনাদের আরেকটি ব্লগে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ঈদ মুবারক। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। এখানে কিছু ইফতারের আইটেম দেখতে পাচ্ছেন। আমি কয়েকদিনের ভিডিও একসাথে দিয়েছি। আমার ভাগ্নি এসেছে, ভাগ্নির ছেলে, আমার চাচি, চাচাতো ভাই। যেহেতু গ্রামের বাড়িতে ঈদ করতে যাব, আমার পুষ্কুটাকে দেখার জন্য ওরা এসেছিল। পরের দিন ব্লগ, যেহেতু যাচ্ছি ও দাদু বাড়িতে, যাওয়ার আগে ওকে একটু খাওয়াই দিচ্ছি। আল্লাহর রহমতে মেয়ের প্রথম জার্নি কোনো বিরক্ত করেনি, ঘুমাই চলে গেছি। এসে পৌঁছে গেছি। ওকে চশমা দিয়ে দিয়েছি, কিছুতেই চোখে চশমা রাখবে না। আমার বড় ননদের বাসায়, ওখানে একদিন ছিলাম। শ্বশুর বাড়িতে এখানে কয়েকটা চীনা হাঁস রয়েছে। চীনা হাঁসগুলো দেখে খুব ভয় লাগে, সবসময় হাঁ করে থাকে, মনে হয় যেন এই কামড় দিতে আসছে। এটা হচ্ছে বাড়ির পেছন পাশে পুকুর পাড়। আজিদার বাবা মাছ ধরতেছে, তো প্রথম জাল ফেলছে, তো সেরকম মাছ তুলতে পারেনি। এই পুকুরের মাছগুলো কিন্তু অনেক স্বাদ, মনে হয় যেন বড় বিলের মাছ অথবা নদীর মাছ খাচ্ছে। ঈদের দিন ভাই বোনদের ফটো সেশন চলতেছে। আমার পুষ্কুটা কিছুতেই ছবি তুলতে রাজি না। আমার শ্বশুর বাড়িতে কিছুদিন থাকার পর আমার বাবার বাড়িতে এসেছিলাম। আসলে এবার একটু খুব জার্নি করা হয়েছে। তো জার্নি করার পর আসলে সবাই, আমরা তিনজনেই অসুস্থ গিয়েছিলাম। আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারছেন। হচ্ছে আমাদের ঘাঘট নদীর শাখা, তার পাশে হচ্ছে ঈদগাহ মাঠ।
ভাস্তা ভাস্তির সাথে এসেছিল। এই নদীতে অনেক গোসল করেছে, অনেক মজার মজার স্মৃতি রয়েছে। পরবর্তী জেনারেশনরা আসলে আমরা যেরকম মজা আনন্দ করেছি সেই তুলনায় এরা কোনো কিছুই করতে পারেনি। তো এটি থেকে খুব আফসোস লাগে। আমাদের স্মৃতিগুলো আসলে অনেক সুন্দর ছিল। মনে হয় যেন আমরা একটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছিলাম, কিন্তু এরা সেই আনন্দগুলো পাচ্ছে না। দিন দিন যেন সব কিছু হারিয়ে যাচ্ছে। জানি না আমার ব্লগটা আপনাদের কেমন লেগে থাকে। যদি কিছু ভিডিওর মধ্যে ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।